এই মৃত্যুর আর কয়টা লাশ গুনলে পরে আমরা এখানে দেখবো যে একটার পর একটা এই সমাধানগুলো তো খুব জটিল কোনো সমাধান তা না। আমাদের আমাদের ১ নাম্বার আমরা বলেছি যে ২ টা বিকল্প সড়কের কথা, আমরা ২ টা সড়কের কথা বলেছি। যেটা আমাদের এখানে প্রস্তাব দেয়া আছে। আজকে প্রতিমন্ত্রী মহোদয় এসেছিলেন। তার কাছে ওই সড়কেরটা দেয়া আছে। আমাদের এই যে আমাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখান থেকে সিটি কর্পোরেশনের মাঝখান থেকে যে রাস্তাটা গেছে বেড়িবাঁধ, ওখানে আমরা আন্ডারপাসের কথা বলছি এবং ৪ নাম্বার আমরা বলছি যে রেলওয়ে ওভারপাসটা যেটা আছে সেখান থেকে এটাকে আমরা পল্লী বিদ্যুৎ পর্যন্ত এখানে নিয়ে যাওয়া পর্যন্ত সম্প্রসারিত করবার জন্য আমাদের ৪ টা প্রস্তাব দেয়া আছে। এই ৪ টা প্রস্তাব সাথে, সাথে আমাদের যেটা আন্দোলন, মনিরুল চৌধুরী সাহেবের আন্দোলন আজকে ১৭ বছরের আরেকটু বেশি সময় হবে, যিনি এটাকে রেলপথ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লার যে রেলপথের আমরা বলছি সরাসরি রেল লাইনে এই ব্যবস্থাগুলো যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয় দেখেন একটা এই রেলের মতো দুর্ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেবলমাত্র একটা ব্যারিকেডের উপর নির্ভর করে না। এটা একটা এই সমস্যাটাকে সমাধানের জন্য আমাদের সড়ক রেল মন্ত্রণালয় সহ আমাদের সরকার এবার সহায়ক হবেন, বিকল্প রাস্তাগুলোর জন্য চিন্তা করবেন। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে আন্ডারপাস রেলপাস আমরা যে ৪ টা প্রস্তাব দিয়েছি, ৪ টা প্রস্তাব হলে পরে আমরা আশা করছি যে এই দুর্ঘটনা আমাদেরকে আর চোখে দেখতে হবে না, কমে দেখতে হবে, এবং আমি আশা করছি এই দুর্ঘটনা আমাদের আমাদের আর চোখে দেখতে হবে না। এবং এই অসহায় পরিবার, আমি এখন যাব হাসপাতালে, আমি জানি না ওই হাসপাতালে আমাকে একটু বলে দেন যে ওই সমস্ত মানুষকে সান্ত্বনা দেবার ভাষা কি হতে পারে, এবং এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এই দায়ভার আমাদের। অবশ্যই অনেকটাই অনেকাংশে কমে আসবে। আপনি গাড়ির চাপ গুলা কমবে এখানে। আপনি এখানে মানুষের যে প্রয়োজন, এই যে আপনি ধরে নেন ঈদের দিনের যে চাপ, আর শুধু তো এইখানে হয়েছে তা না, সারা আপনি ধরে নেন যে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আপনি গোনেন, পত্রিকার পাতা গোনেন যে কয়েকটা শুধু ঈদে বাড়ি ফেরা নিয়ে, শুধু ঈদে বাড়ি ফেরা নিয়ে এই ২৪ ঘন্টা না ৪৮ ঘন্টার মধ্যে কয়টা লাশ বাংলাদেশ গুনেছে। তো সেখান থেকে যদি ঢাকা এবং এই কুমিল্লায় রেলপথে এটা হয়ে যায়, অল্প সময়ে যখন মানুষ বাড়ি ফিরতে পারবে, এই তাগাদা এই তাড়াহুড়াটা না হলে এটা খুব সহজ হিসাব। গভর্নমেন্টের ভূমিকা যেটা হচ্ছে যে আমাদের দেখেন একটাকে আমরা বলি, একটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। ঘটনা ঘটে যাওয়ার পর যে রিঅ্যাকশন গুলা সেখান থেকে বের হয়ে আমাদের প্রোঅ্যাক্টিভে আসতে হবে। মানে আগে